একটা ঘটনা ছোট্ট বলে শেষ করি। আরব দেশে, সৌদি আরবে ইদানিং কালের ঘটনা, একজন আরব একটা মসজিদ বানাইছে একা। তার নিয়ত হইল যে আমি মসজিদটা একা বানাবো, কারো কাছ থেকে পয়সা নেব না। তো একদিন মসজিদের কাজ প্রায় যখন শেষ, তখন স্বপ্নে দেখতেছে জান্নাতের একটা প্রাসাদ। তো একজন দেখাইলো যে এই জান্নাতের প্রাসাদটা আপনার। সে দেখতেছে পিছনে আর একটা, বলছে পিছনেরটা কার? বলছে পিছনেরটা আপনার মসজিদে যে সহযোগিতা করছে তা। কারে সহযোগিতা কে করলো? তো যাই হোক, সে তালাশ করে কর্মচারীদের থেকে জানলো যে একজন মহিলা, হাবশি মহিলা, ওই যখন তারা কাজ করতেছে তো ওই বালতিটা ভেঙে গেছিল, ওই বালতির জন্য 10 রিয়াল দিছিল। এছাড়া আর কোনো সহযোগিতা কারো কাছ থেকে নেওয়া হয়নি। তো ওই লোক চাইতেছে যে ওই মহিলার টাকাটা দিয়ে দিবে, একার খরচে তার মসজিদ হোক। তো ওই মহিলার তালাশে ওই কর্মচারীরা নিয়ে বাইর হইছে, খুঁজতে 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 পাওয়া গেছে। তো ওই মহিলারে বলছে যে তোমার ওই যে বালতির টাকাটা দিছিল ওটা নিয়ে নাও। না না না, আমি এটা নিবো না। কয় তোমার একটু বাড়াই দিই, 100 রিয়াল নাও। 10 গুণ বাড়াই দিলাম। কয় না আমি নিবো না। কয় 1000 রিয়াল দিয়ে। কয় না না আমি নিবো না। কয় 5000 রিয়াল দিব, প্রায় 1.25 লাখ টাকা। কয় না আমি এটা নিব না। কি আশ্চর্য! শেষে মহিলা কি বলে? মহিলা বলতেছে, আরে ভাই, যে স্বপ্ন দেখে আপনি টাকা ফেরত দিতে চাইতেছেন, স্বপ্ন ওইটা আমিও দেখছি। সুতরাং আপনি যেই পরিমাণই দেন, এই টাকা আমি ফেরত নিব না। যেটা দেখে আপনি দিতে চাইতেছেন ওটা আমিও দেখছি। তো আল্লাহর ঘর এখানে হবে। আমি তো মনে করি এটা মুসলমানের শান, মর্যাদার পরিপন্থী যে মুসলমানকে মসজিদ নির্মাণের জন্য টাকা, শুধু মসজিদ না, মসজিদ মাদ্রাসা উঠে আমার ব্যক্তিগত, এটা কোনো কায়দায় কুল্লিয়া না, আর এটাই যে হক তাও না। এটা আমার ব্যক্তিগত মত যে মসজিদ মাদ্রাসার জন্য মানুষের সামনে প্রকাশ্যে বলাটা, যে বলে সে ছোট না। এটা তো কিছু লোকের, যারা মসজিদ মাদ্রাসার সাথে বিদ্বেষ পোষণ করে, তাদের ধারণা। আমাদের আকাবির হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, लोगों के सामने हाथ न फैलाओ, किसी के सामने हाथ न फैलाओ। हाँ, किसी के सामने हाथ न फैलाना, कारो सामने हाथ ना पाताई जे नेकी, अल्लाह के लिए किसी के सामने हाथ फैलाने में उससे कहीं ज्यादा नेकी। আল্লাহর জন্য কারো সামনে হাত পাতার মধ্যে তার চেয়ে বেশি নেই। এটা ওনারা পরিষ্কার করে দিয়ে গেছেন। কিন্তু যার কাছে চাওয়া হয় তার জন্য মর্যাদা বিরোধী, শানের খেলাফ, মুসলমানের মর্যাদার বিরোধী। যে আমার কোন ব্যক্তি তার বাসার জন্য সাহায্য চায় না, যার যার নিজের ঘরটা নিজে নির্মাণ করে, তাহলে আমাদের আল্লাহর ঘর, মসজিদটা নির্মাণের জন্য চাইতে কেন হবে? এটা আমরা কেন মনে করতে পারলাম না যে মসজিদটা আমাদের সকলের? মসজিদের কি লাগবে একদিন বৈশা সবাই পরামর্শ করলাম যে আমাদের যা দরকার এক বৈঠকে সব পুরা হয়ে গেল। এইটা হওয়ার দরকার ছিল আমার। ভাত খাবেন তো নাকি? আবার আগামী বছর জানুয়ারি মাসের আগে তো আর ভাত টাত তো কিছু খাবেন না, নাকি খাবেন? সকাল হইলেই খাবেন। তো শরীরটা বাঁচাইবার জন্য যদি রাত্রে যতই খান, যে আমার আর সম্ভব না, এক চামচও দিয়েন না, বমি হয়ে যাবে, তারপরও সকালে নাস্তা না করলে চলে না, তাহলে ইমানের কথা 5 জন মাওলানা সাহেব বয়ান করার পরেও কালকে যদি আবার না শুনি, কালকেই তো আমার দোকানে দুনিয়ার সমস্ত জিনিস আমারে দুনিয়ার দিকে ডাকবে, হুজুর গো ওয়াজ রে পিছে ফালাই দিবে। প্লাস্টিকের জিনিস কিনতে গিয়া ওই যে বিমানের গ্লাস আছে না, বিমানের গ্লাস, ওয়ান টাইম গ্লাস, আমরা আগে দেখতাম বাইতুল মোকাররম এটা বিক্রি করতে গিয়া এই গ্লাসটা উপরে চুড়ায় নিচে ফালাই দেয়, দেখছেন? ভাঙে নাই। ব্যবহার করা জিনিস, ওয়ান টাইম জিনিস, এইটারে বেচার জন্য দাওয়াত দিতেছে যে এই গ্লাসটা কিনেন 5 টাকায় মাত্র। কি দাওয়াত দিতেছে? নষ্ট হবে না। তো যদি মানুষ দুনিয়া এইভাবে ডাকতে থাকে, প্লাস্টিকের জিনিস আমাদের ডাকে, বাড়ি বানাইতে গেলে গ্যারান্টি 60 বছরের বয়স, আবার গ্যারান্টি চাইতেছে কত বছরের? 50 বছরের। তো দুনিয়ার সব জিনিসের ব্যাপারে আমাদের যদি বারবার এটা দরকার পড়ে, তাহলে আমার ঈমান এবং আমলকে সুন্দর করার জন্য প্রতিদিন যদি আমার আলোচনা না হয়, তাহলে আমি কি করতে পারবো না? এই যে দুনিয়ার হাতছানি, দুনিয়ার ধোঁকা, মিথ্যা। একজন ব্যবসায়ী দোকানের মধ্যে প্রতিদিন
শত মানুষের সাথে কথা বলতে গিয়া শত রকমের মিথ্যাচার, শত রকমের ধোঁকা, এগুলোর মধ্যে লিপ্ত হইতে হয়। যদি ইমানের কথা প্রতিদিন না শুনে, তাহলে ধীরে ধীরে কামাই রুজির মাধ্যমে তার জীবনে হারাম ঢুকবে। একজন মা সংসারের মধ্যে প্রতিদিন বাচ্চা সামলাইতে হয়, স্বামীকে সামলাইতে হয়, প্রতিবেশী সামলাইতে হয়। যদি ইমান আমলের কথা না শুনে, প্রতিবেশীর ভিতর দিয়া, বাচ্চার ভিতর দিয়া, স্বামীর ভিতর দিয়া কোনো না কোনো দিক দিয়া ঘরের ভিতরে হারাম জিনিস ঢুকবে, নাফরমানি ঢুকবে, গাফলত ঢুকবে, গান বাদ্য ঢুকবে, বেপরদিগি ঢুকবে। এই জন্য প্রতিদিনই ইমান আমলের কথা